বাংলাদেশের জুলাই গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে কি শাস্তি হবে পতিত স্বৈরাচার শেখ হাসিনার? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে, নাকি খালাস পেয়ে যেতে পারেন তিনি? এমন নানা হিসাব নিকাশ নিয়ে চলছে জল্পনা কল্পনা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 2024 সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধান হাসিনার কথাগুলো কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগের সাক্ষ্য প্রমাণ তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5ই আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। প্রথমত, গণভবনে বসে উস্কানিমূলক বক্তব্য। 14 জুলাই দেওয়া বক্তব্যে কোটা বিরোধী আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেই ক্ষান্ত হননি হাসিনা, তাদের জঙ্গি হিসাবেও তুলে ধরার প্ররোচনা দেন। ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। হ্যাঁ, জঙ্গি হামলা হয়েছে। আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার। দ্বিতীয়ত, হেলিকপ্টার থেকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ। বিক্ষোভকারী ছাত্র জনতাকে দমাতে লেথাল ওয়েপন ব্যবহারে হাসিনার নির্দেশ আসল বলে প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। ছবি দিচ্ছি, হেলিকপ্টার পাকড়াও করলে ওটা বলা হয়ে গেছে, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলে। তৃতীয়ত, রংপুরে আবু সাইদ হত্যা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের নির্মম হত্যাকাণ্ড যেন পুরো জাতিকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলে। সে হত্যাকাণ্ড আড়ালের চেষ্টার প্রমাণও পেয়েছে ট্রাইব্যুনাল। ওটা তো আপনাদের দেখার ব্যাপার না, পলিসি আমার আছে কিনা, দ্যাট ইজ নট, ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা। চতুর্থত, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো। আশুলিয়ায় নিহত ও আহতদের পুড়িয়ে গণহত্যার প্রমাণ নিশ্চিহ্ন করার অপচেষ্টা নাড়িয়ে দেয় বিশ্ববিবেকে। তারপর আন্দোলনকারীদের সাজা দেবার ঘোষণা দেন হাসিনা। রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার, একটা ছবো বলে দিচ্ছি। এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। পঞ্চমত, চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাবার পরও চাংখারপুলে ফ্যাসিবাদী বাহিনীর নির্মমতা ছিল শেখ হাসিনার নির্দেশের ধারাবাহিকতা। স্বাধীনতার জন্য শিশু আনাসের লেখা চিঠি ও প্রাণদান এ জাতিকে কাঁদাবে আরো বহুদিন। আর এসব অপরাধের জন্য শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে। আর আইন অনুযায়ী সুপিরিয়র কমান্ডার হিসেবে এর দায় এড়াতে পারেন না হাসিনা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনও হাসিনার এসব অপরাধের প্রমাণ মিলিয়ে দেখেছে, যোগান দিয়েছে বিভিন্ন তথ্য উপাত্তের। তাদের মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের বিচারে সঠিক পথেই এগোচ্ছে। এখন ট্রাইব্যুনালের প্রথম রায়ে শেখ হাসিনাকে আমরণ কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে তা দেখার অপেক্ষায় দেশ বিদেশের পর্যবেক্ষকরা।